টেস্টের জন্য বিট নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। নামিয়ে নিয়ে সব শেষে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। খাট্টা মিঠা আমের আচার তৈরি করব। এই দেখো, আমের খোসাটা ছাড়িয়ে নিলাম, এবারে এই গ্রেটারে গ্রেট করে নেব। আম 3টে গ্রেট করে নিলাম। চলো এবারে বানিয়ে ফেলি খাট্টা মিঠা আমের আচার। দিয়ে দিলাম গ্রেট করা আম, এবারে দেব টেস্ট অনুযায়ী গুড় আর চিনি। দিয়ে দিচ্ছি আখের গুড়। আম থেকে অনেকটা জল বেরোবে, একদম শুকনো শুকনো বানিয়ে ফেলতে হবে। চলো হতে থাক। দেব পরিমাণ মতো একটু নুন, দিচ্ছি একটু লাল লঙ্কা পাউডার। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক দারুণ হবে আচারটা, একদম জেলি টাইপের তৈরি হয়ে যাবে এক্ষুনি। দেখতে দেখো কত সুন্দর জেলির মতো লাগছে। আর লাগবে না খেতে, দেখো দেখে লোভ লাগছে না? দেখো কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে মেশাবো কিছু মশলা, যাতে আচারটা আরও বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আচারের মশলা। এখানে আছে ধনে, জিরে, সর্ষে, মেথি, মৌরি, ভেজে গুঁড়ো করে রাখা পাউডার। টেস্টের জন্য বিট নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। করে দিলাম, গ্যাসটা বন্ধ। হয়ে গেছে আমার আমের আচার। চলো নামিয়ে নিই। আচারটা নামিয়ে নিয়ে সব শেষে মিলিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। খুবই ইজি একটা রেসিপি। বানিয়ে ফেললাম চটজলদি আমের জেলি আচার। এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তৈরি হয়ে গেল আমের খাট্টা মিঠা জেলি আচার। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ। আমের এই জেলি আচারটা তোমরা ভাতের সঙ্গে খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো, পরোটার সঙ্গে খেতে পারো, সবেতেই খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে।